শিক্ষার্থীদের কোটা সংস্কার দাবিতে এই আন্দোলনের সূচনা ঘটল, দ্রুতই এটি ইতিহাসের বৃহত্তম স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনের রূপ নেয়। ফলশ্রুতিতে গণঅভ্যুত্থানের জলোচ্ছ্বাসে খান খান হয়ে যায় স্বৈরাচার খুনি হাসিনার দীর্ঘ 16 বছরের দুঃশাসনের পর্ব। শেখ হাসিনা জনরোষের মুখে ভারতে পালিয়ে যা গঙ্গা ব্রহ্মপুত্র বিধৌত বঙ্গীয় বদ্বীপের ইতিহাসে যা নজিরবিহীন ঘটনা। 24-এর এই গণঅভ্যুত্থান কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এই ভূখণ্ডের সর্বজনের সহস্র বছরের সংগ্রামের শোষণ, নিপীড়ন, পরাধীনতার বিরুদ্ধে ধারাবাহিকতায় এই গণবিস্ফোরণ সংঘটিত হয়েছে। স্বাভাবিকভাবে মনে প্রশ্ন জাগে, ইতিহাসের গতিপথ বদলে দেওয়া এই গণঅভ্যুত্থান কেন ঘটল? কেবল কোটা সংস্কার আন্দোলন দমনের নৃশংসতা কি গোটা জাতির বিবেক ভূমিকম্প ঘটিয়েছিল? সমাজে রাজনীতি নিয়ে ন্যূনতম সচেতন ব্যক্তি মাত্রই স্বৈরশাসক শেখ হাসিনার 16 বছরের দুঃশাসনের বিষয়ে ওয়াকিবহাল আছেন। কিভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে পদ্ধতিগতভাবে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে কার্যত দ্বিতীয় বাকশাল কায়েম করা হয়েছিল তা জনগণ প্রত্যক্ষ করেছেন। নৈশ ভোট, ডামি নির্বাচন ইত্যাদির মধ্য দিয়ে জনগণকে রাষ্ট্র থেকে এক প্রকার বিচ্ছিন্ন করে ফেলা হয়েছিল। একটি প্রজন্ম বেড়ে উঠেছে রাষ্ট্র শাসককুলের সাথে সম্পর্কবিহীনভাবে। এর বিপরীতে যে কোনো গণতান্ত্রিক প্রতিবাদ উচ্চারিত হলেই ফ্যাসিস্ট রিজিম তার সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ত। ফ্যাসিস্ট রিজিমের বিরোধিতাকে রাষ্ট্রবিরোধী তকমা দিয়ে দমন, পীড়িতন, নির্যাতন চালানো হতো। আওয়ামী ফ্যাসিস্ট প্রপাগান্ডা মেশিন ইসলাম বিদ্বেষ ছড়িয়ে জঙ্গি তকমা লাগিয়ে প্রতিবাদ দমনের এক অভিনব কৌশল গ্রহণ করেছিল। গুম, ক্রসফায়ার, আয়নাগর স্বৈরাচার হাসিনার দুঃশাসনের সমর্থক হয়ে উঠেছিল। জুলাই সনদের উপর সরকারে গুরুত্ব দিচ্ছে, কিন্তু এ নিয়ে এখনও রাজনৈতিক মতভিন্নতা শেষ হয়নি। আপনারা পত্রপত্রিকার মাধ্যমে দেখেছেন এই অন্তর্বর্তীকালীন সরকার প্রায় একটি কথা বলে থাকেন যে সকল দলের উপস্থিতিতে সিদ্ধান্ত গৃহীত হচ্ছে, কিন্তু কার্যত আপনারা জানেন 52টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। এছাড়াও আরও 145টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। হয় আমরা দেখি সেই সমস্ত মিটিংগুলোতে গুটি কয়েক দল উপস্থিত হয়, আর এই গুটি কয়েক দলকেই এই মধ্যবর্তী সরকার বলেন সকল দলের অংশগ্রহণ। ইহা জাতির সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই নয়। কেবল একটি সরকারের পতন হয়নি, বরং একটি নতুন গণতান্ত্রিক, মানবিক, ন্যায্যতাবাদী ব্যবস্থা প্রতিস্থাপনের তথা নতুন রাজনৈতিক বন্দোবস্ত সুযোগ হাজির হয়েছে। এই সুযোগ আমরা কতটুকু কাজে লাগাতে পারবো তা নির্ভর করছে রাজনৈতিক দল, অন্তর্বর্তীকালীন সরকার, অভ্যুত্থানের পক্ষ এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার উপর। একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনই কেবল জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণ করতে পারে এবং বাংলাদেশকে আধিপত্যবাদের গ্লানি থেকে বের করে গণতন্ত্র, দুর্নীতিমুক্ত, স্বাধীন বিচার ব্যবস্থা ও উন্নয়নের সঠিক পথে পৌঁছে দিতে পারে। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের এই প্রবন্ধ আপনাদের সামনে উপস্থান করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জনতা পার্টি বাংলাদেশ জিন্দাবাদ।